কেন একটুখানি ওয়েস্টেড মনে হচ্ছে, কেননা আজকে এই যে বৃষ্টিতে ভেজে গেলাম, গরমের ভিতর কষ্ট করে গেলাম, তারপরে এত জায়গা মানে শুধু শুধু তেল পুরালাম, তারপরে নিজে তো গেলাম, নিজের ফ্রেন্ডও কেউ নিয়ে গেলাম, ওর একটু প্যারা হয়ে গেল আর কি। তো সব কিছু মিলিয়ে আসলে বহুত একটা প্যারাই পড়ে গিয়েছি বলতে গেলে। এখন দাঁড়িয়ে রয়েছি বিজয় সরণিতে। আজকে পুরো দিনটা একেবারে মানে কেমন যে হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। ভিতরে সব দাঁড়িয়ে রয়েছে, এই যে এখানে স্টেশন রয়েছে বলে এখানে বৃষ্টি পড়ছে না, বাদ বাকি জায়গায় সব প্রায় ভিজতে ভিজতে আসছে, ভিজে গিয়েছে, আমিও ভিজে গিয়েছি। মিরপুর 10-এ গেলাম, কোনো কাজ হইলো না। ফাইম RS ফাইম না, RS ফাইমের সাথে দেখা হলো, ছবি টবি তুললো, আমি কিছু তুললাম। এই তাছাড়া সাওয়ারিতে যে কোনো কাজ কিছুই হয়নি, মানে পুরো একদম বৃথা চলে গেল। GPX ডেমনও পাইনি, SR 300-ও পাওয়া গেল না। এখানে দেখা যাক কতক্ষণ স্টাক হয়ে থাকি, তারপরে হয়তো বা যাইতে পারি। গাড়ি মনে হয় ছেড়ে দিয়েছে, হ্যাঁ ছেড়ে দিয়েছে গাড়ি। ঘুরতে গেলে আর এই পরিস্থিতির ভিতরে মিরপুর গেছিলাম, মানে সে বিশালই এক কাহিনী। মিরপুরে যেয়ে বৃষ্টিতে ভিজলাম ফ্রিতে, কোনো কাজ কিছুই হলো না। আর যাওয়ার সময় যা প্যারা লেগেছে বলার বাইরে আসলে ভাই, মানে এই প্যারার ভিতরে যে কোনো কাজ না হওয়া আসলে বিশালই বৃথা মতো একেবারে দিনটা। আর গাড়ির তেল পুরানো, ঘুরে আসা অযথা, এই কাজ চলেছে আর কি। তাছাড়া আর কোনো কাজই হয়নি আমার। এখন দেখি কমলে যাওয়া যায়। তো মেট্রোর নিচ দিয়ে আমি ভাবছিলাম চলে যাব, বাট মেট্রোর নিচে তো যাইতে পারছি না। আর দেখছি কোন দিকে যাচ্ছে মেট্রোটা, মেট্রোটা তো ওই পাশে চলে গেল, আমি কোন দিকে যাচ্ছি? কারণ মেট্রোর এই সুদাই তো হওয়ার কথা রাস্তা। দেখা যাক শাহবাগে পর্যন্ত কোন জায়গায় পৌঁছাই। বিশাল লেভেলের বিশাল ভিড় আসলে। এই যে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভিতরেই আসলে যাচ্ছি। বৃষ্টির ভিতরে আসলে ভাইজার নামিয়ে চালানো যায় না, মানে ভিজাই লাগবে, এরকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছি। না ভিজলেই চলবে না, এরকম একটা পরিস্থিতি। রাস্তাটা সোজা হওয়ার কথা এপাশে। এই যে এখান থেকে বামে দেখাচ্ছে হচ্ছে মেট্রো, আবার চলে আসলো। সো আমার হয়তো বা বামে যাইতে হতে পারে। ইয়েস আমার বামে যাইতে হবে। মেট্রোটা ওখান থেকে ঘুরে আসছে বামে। মেট্রোর নিচ দিয়ে আসলে আমি ট্রাই করছি যে মেট্রোর নিচ দিয়ে চলে যাওয়া যায়, যাতে করে সহজে আমি লোকেশনটা বুঝতে পারি। বর্তমানে মেবি সচিবালয়ের আশপাশে রয়েছি, এই পাশে হবে। সবাই রং সাইড দিয়ে যাচ্ছে নাকি ওইটাই রাইট সাইড, আমি কিছু বুঝতে পারলাম না বিষয়টা ঠিক। যাই হোক না কেন, এই পাশে তো ফার্ম গেট। এখন শাহবাগে স্টেশনের নিচে আছি বর্তমানে। তো আজকে যে সামারিটা দাঁড়াইলো বলতে গেলে যে আজকে দিনটা টোটালি ওয়েস্টেড মতো একটু কিছুটা। এখন ওয়েস্টেড বলা যাবে না, কেননা অনেক কিছুই আসলে বোঝার বিষয় আছে। তো আমার কাছে কেন একটুখানি ওয়েস্টেড মনে হচ্ছে, কেননা আজকে এই যে বৃষ্টিতে ভেজে গেলাম, গরমের ভিতর কষ্ট করে গেলাম, তারপরে এত জায়গা মানে শুধু শুধু তেল পুরালাম, তারপরে নিজে তো গেলাম, নিজের ফ্রেন্ডও কেউ নিয়ে গেলাম, ওর একটু প্যারা হয়ে গেল আর কি। তো সব কিছু মিলিয়ে আসলে বহুত একটা প্যারাই পড়ে গিয়েছি বলতে গেলে। আর এই প্যারার ভিতরে থাকার কারণে এখন বাড়ি ফেরার সময় হয়েছে আসলে। তো আমি চেষ্টা করছি যে
যত দ্রুত সম্ভব যে একটু রেস্ট নেওয়া যায়, কেননা আজকে প্রায় সকাল 12টার পর থেকে 12টায় আসছি, 12টার পর থেকে এখনও পর্যন্ত রেস্ট নিতে পারিনি। তো বাইকটা থুয়ে এখন রেস্ট করবো। আর বাইকের যা কাদা হয়েছে বলার বাইরে, বাবা অতিরিক্ত কাদা। আর এইটা হচ্ছে শাহবাগ মোড়, শাহবাগ থেকে এই যে সোজা গেলে অল্প একটু গেলেই নিউ মার্কেট। তো আমি বর্তমানে রয়েছি নিউ মার্কেটে আর কি। তো নিউ মার্কেট এরিয়াতে ছিলাম। আর এই বাম পাশে হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। যাই হোক, এইখানেও আজকে ভিড়, মানে এই জায়গাটা সবসময় ফাঁকা থাকে, আজকে এখানেও ভিড় করে রেখে দিয়েছে। আর এই ভিড়ের কারণ কিছুই না, সামনে যে দেখাবে শুধু শুধু একটা বাস একদিকে ব্যাখ্যা করে রেখে দিয়েছে, এই কারণে ভিড় হয়ে গিয়েছে। এইটুকুনই আর কি। এই ঢাকার জ্যামের মেন আসলে যে কারণটা কি এটা বুঝে উঠা যাবে না। আর এই যে 3 চাকা রয়েছে, এদের তো কিছু বলা যাবে না, এদের বললে তো আবার সমস্যা। এদের কারণে মূলত ঢাকা শহরটার এই অবস্থা আজকে।